আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যদি যুদ্ধ বাঁধে ১ মিলিমিটারও পিছপা হব না। ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য ইরানি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে চরম সংঘাতের ঘনঘটা, ইরানে মার্কিন হামলার আশঙ্কা ও ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা। চলতি সপ্তাহেই যেভাবে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দক্ষিণ গাজার খান ইউনিসেও বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও সামরিক যান থেকে গোলা বর্ষণের ঘটনা ঘটেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ঠিক এই প্রেক্ষাপটেই উঠে এসেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দৃঢ় ঘোষণা, যেখানে বলা হয়েছে যদি যুদ্ধ বাধে তবে ১ মিলিমিটারও পিছপা হব না। এই কথাটি কেবল একটি সাধারণ বিবৃতি নয়, বরং এটি একটি গভীর কৌশলগত বার্তা যা বর্তমান ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ যখন কোনো রাষ্ট্র বা পক্ষ এমন কঠোর ভাষায় নিজেদের অবস্থান পরিষ্কার করে, তখন বুঝতে হবে যে তারা মানসিকভাবে এবং সামরিকভাবে একটি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত হয়েই মাঠে নেমেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্যের পেছনে রয়েছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার এক অটুট সংকল্প, যেখানে প্রতিপক্ষকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো ধরনের আগ্রাসন বা চাপের মুখে নতি স্বীকার করার কোনো সুযোগ নেই, এবং এই অনমনীয় অবস্থান সংঘাতকে আলোচনার টেবিল থেকে সরিয়ে সরাসরি রণক্ষেত্রের দিকে ঢেলে দিতে পারে। দর্শক, আপনারা জানেন যে যুদ্ধের ভয়াবহতা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি, তেল বাজার এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তাই যখন এমন হুঁশিয়ারি আসে, তখন তা সাধারণ মানুষের মনেও এক ধরনের শঙ্কার জন্ম দেয় যে আমরা কি তবে আরও একটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই পরিস্থিতির গভীরতা অনুধাবন করলে দেখা যায় এখানে কেবল সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং এর সাথে জড়িয়ে আছে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ, যেখানে প্রতিটি শব্দই অত্যন্ত মেপে মেপে ব্যবহার করা হচ্ছে, যাতে প্রতিপক্ষ কোনোভাবেই দুর্বলতা খুঁজে না পায়। যুদ্ধের এই দামামা বাজার মধ্যে এমন ঘোষণা আসলে নিজেদের জনগণের মনোবল চাঙ্গা করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও একটি বার্তা দেওয়া যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এবং এই প্রস্তুতির ব্যাপ্তি কতটুকু তা হয়তো আগামী দিনগুলোতেই পরিষ্কার হয়ে যাবে। আপনার কি মনে হয়, এই অনমনীয় অবস্থান কি শান্তি আলোচনার পথ বন্ধ করে দেবে, নাকি প্রতিপক্ষকে সংযত হতে বাধ্য করবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ এই জিওপলিটিক্যাল দাবা খেলায় প্রতিটি চালই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলাফল সুদূর প্রসারী হতে পারে। এর পরের সংবাদে নজর দিই, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য ইরানি আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তুতির ধরন দেখে মনে হচ্ছে তারা কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিতে নারাজ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জিপিএস জ্যামিং বা ন্যাভিগেশন সিস্টেমগুলোতে বিঘ্ন ঘটানোর মতো প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে গাইডেড মিসাইল বা ড্রোন সহজে লক্ষ্যবস্তু খুঁজে না পায়। সাধারণ নাগরিকদের মধ্যেও এক ধরনের চাপা উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে, কারণ হোম ফ্রন্ট কমান্ড থেকে জনগণকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে, এবং জরুরি প্রয়োজনে খাদ্য ও পানি মজুত করার বিষয়টিও আলোচনায় উঠে আসছে, যা পরিস্থিতির গাম্ভীর্যকে প্রকাশ করে। ইসরায়েলি বিমান বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে, বিশেষ করে সিরিয়া, লেবানন এবং ইরাকের আকাশসীমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে, যেখান থেকে সম্ভাব্য প্রজেক্টাইলগুলো উৎক্ষেপণ করা হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই প্রস্তুতি কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং তারা একটি প্রিএমটিভ বা আগাম হামলার পরিকল্পনাও মাথায় রাখছে কিনা তা নিয়েও গুঞ্জন রয়েছে। কারণ অতীতে দেখা গেছে যখনই হুমকির মাত্রা নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখনই বড় ধরনের সামরিক মুভমেন্ট শুরু হয়। এই প্রস্তুতির আরেকটি বড় দিক হল রিজার্ভিস্ট বা সংরক্ষিত সেনাদের তলব করা, যা একটি দেশের স্বাভাবিক অর্থনীতিতে প্রভাব ফেললেও জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে পিছু হচ্ছে না। দর্শক, এই টানটান উত্তেজনার মুহূর্তে প্রযুক্তির ব্যবহার অর্থাৎ সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি বড় ভূমিকা পালন করছে, যেখানে মিসাইল ডিফেন্স সিস্টেমের পাশাপাশি হ্যাকিং এবং কাউন্টার হ্যাকিংয়ের লড়াইও পর্দার আড়ালে চলছে।
এমন পরিস্থিতিতে ইসরায়েলি নাগরিকদের মানসিক অবস্থা এবং সরকারের ওপর তাদের আস্থা কতটুকু অটুট থাকে সেটিও একটি দেখার বিষয়, কারণ যুদ্ধের প্রস্তুতি মানেই হল স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের ছেদ পড়া। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কতটা জটিল আকার ধারণ করেছে এবং কেন সারা বিশ্ব এখন এই অঞ্চলের দিকে তাকিয়ে আছে। এখন আমরা আলোচনা করব অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে। সেটি হল চলতি সপ্তাহেই যেভাবে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যা নিয়ে সামরিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। পেন্টাগন বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সরাসরি কোনো যুদ্ধের ঘোষণা না দেওয়া হলেও তাদের সামরিক সজ্জা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা চলছে। বিশ্লেষকরা ধারণা করছেন যদি আমেরিকা হামলা চালায় তবে তা গতানুগতিক স্থলযুদ্ধ বা ল্যান্ড ইনভেশন হবে না, বরং তারা আকাশপথ এবং দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইরানের স্ট্র্যাটেজিক লোকেশনগুলো যেমন ড্রোন তৈরির কারখানা, মিসাইল লঞ্চপ্যাড এবং কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এছাড়া সাইবার হামলার মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিস্টেম অকেজো করে দেওয়ার কৌশলও মার্কিন পরিকল্পনার একটি বড় অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে, যাতে পাল্টা আক্রমণের সুযোগ কমিয়ে আনা যায়। এই হামলার ধরন হতে পারে অত্যন্ত ঝটিকা এবং সুনির্দিষ্ট, যাকে সামরিক পরিভাষায় সার্জিক্যাল স্ট্রাইক বলা হয়, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানো। তবে প্রশ্ন থেকে যায়, ইরান কি চুপ করে বসে থাকবে? অবশ্যই না। তাদের হাতেও রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং এই অঞ্চলে ছড়িয়ে থাকা তাদের প্রক্সি বাহিনীগুলো, যারা মার্কিন স্বার্থে আঘাত হানতে পারে। চলতি সপ্তাহে এই হামলার আশঙ্কার কারণ হিসেবে রাজনৈতিক এবং ভূরাজনৈতিক সমীকরণগুলোকে দায়ী করা হচ্ছে, যেখানে নির্বাচনের আগে মার্কিন প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপ এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও কাজ করছে। দর্শক, ভাবুন তো একবার, যদি সত্যিই এই সপ্তাহে হামলা শুরু হয় তবে তার প্রভাব কি আমাদের এশিয়া বা ইউরোপ পর্যন্ত পৌঁছাবে না? অবশ্যই পৌঁছাবে, কারণ আজকের গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যুদ্ধ কোনো নির্দিষ্ট সীমানায় আটকে থাকে না। যুদ্ধের এই ছক এবং পাল্টা ছকের মধ্যে দাঁড়িয়ে আমরা কেবল আশা করতে পারি যে কাণ্ড জ্ঞান এবং কূটনীতি শেষ পর্যন্ত জয়ী হবে, কিন্তু বারুদের গন্ধে এখন বাতাস ভারী হয়ে আছে। সংবাদের শেষ অংশে আমরা নজর দিচ্ছি দক্ষিণ গাজার খান ইউনিসের দিকে, যেখানে পরিস্থিতির কোনো উন্নতি তো ঘটায়নি, বরং বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও সামরিক যান থেকে গোলাবর্ষণের ঘটনা তীব্র আকার ধারণ করেছে। খান ইউনিস, যা একসময় হাজার হাজার মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হতো, আজ তা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার উপক্রম হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে আকাশ থেকে বিমান হামলার বিকট শব্দের সাথে সাথে মাটির নিচে ট্যাঙ্ক ও সাজোয়া যানের গর্জন মিলেমিশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। সামরিক বাহিনী দাবি করছে যে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কিন্তু ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় সাধারণ নাগরিকদের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হেলিকপ্টার গানশিপ থেকে নিচু দিয়ে উড়ে এসে গুলিবর্ষণের ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, কারণ এতে রাস্তায় চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে এবং মানুষজন তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ছেড়ে আবারও নতুন কোনো আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ছেন। মানবিক সহায়তা সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে এভাবে চলতে থাকলে খাদ্য, পানি এবং ওষুধের অভাবে সেখানে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করবে, কিন্তু সংঘাতের তীব্রতায় ত্রাণবাহী ট্রাকগুলো ঠিকমতো পৌঁছতে পারছে না। এই হামলার কৌশল দেখে বোঝা যাচ্ছে যে সামরিক বাহিনী এখন আর কেবল দূরপাল্লার আক্রমণের ওপর নির্ভর করছে না, বরং তারা ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট বা সম্মুখ সমরের দিকে এগোচ্ছে, যা শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠের চিত্র বলছে যে শান্তি এখনও অনেক দূরে এবং খান ইউনিসের বাসিন্দাদের জন্য প্রতিটি রাত পার করা মানেই যেন নতুন জীবন ফিরে পাওয়া। দর্শক, যুদ্ধের এই মানবিক দিকটি আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং আমরা আশা করি খুব দ্রুত এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে।